রিজার্ভ ঠিক রাখতে সবগুলো সূচক সবুজ ঘরে ফেরাতে তোড়জোড় বাংলাদেশ ব্যাংকের। ব্যাংক সংস্কারের সাথে রেমিটেন্সের প্রবাহ বাড়ানোর মাধ্যমে আমদানি ব্যয় মেটানো ও নতুন ঋণ নিয়েও অর্থনীতিকে ফেরাতে চলছে পরিকল্পনা, যার অংশ হিসেবে প্রথমেই পুরো আর্থিক বাজারে একক ডলারের দর নির্ধারণ করা হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত দরের চেয়ে কিছুটা বেশি ছিল বাজারের বৈদেশিক মুদ্রার দর। ফলে সরকারি পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের ওপর নির্ভর করে থাকত সরকারি আমদানি খাতগুলো। একক মূল্য নির্ধারণের ফলে সরকারি আমদানি ডলারের চাহিদাপত্র এখন ব্যাংকমুখী। এদিকে রেমিটেন্সের কারণে জুলাইয়ের চেয়ে আগস্টে বাজারে বেড়েছে ডলারের সরবরাহ। ফলে আমদানির জন্য ডলারের চাহিদা এখন পর্যন্ত বেশিরভাগ পূরণ হচ্ছে আর্থিক বাজার থেকে, যা রিজার্ভের জন্য ইতিবাচক বলছে বাংলাদেশ ব্যাংক। প্রাইসটাকে অ্যাডজাস্ট করেছি, বাজার ভিত্তিক করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের ব্যান্ডটা ছিল 1%, 1 টাকা আসলে, তাই এখন সেটাকে কিন্তু 2.5%-এ ব্যান্ডটা নেওয়া হয়েছে। সুতরাং সেই জায়গায়ও মার্কেটের একটা মার্কেট বেসড রেটটা অ্যাডজাস্ট হয়েছে এবং সেটারও একটা ইম্প্যাক্ট তো অবশ্যই আছে, যাতে করে মার্কেটের হুন্ডির যে রেটটা সেটার যে কাছাকাছি একটা রেটে আমরা পৌঁছে গেছি, বাজার ভিত্তিক যে রেটটা সেটা পৌঁছানোতে এটার একটা ইম্প্যাক্ট আছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত আগস্টের তুলনায় 39% বেশি রেমিটেন্স এসেছে এবারের আগস্টে। জুলাইয়ের আন্দোলনে আর্থিক খাতে বেশ কিছুটা অস্থিরতার প্রভাবে জুলাই শেষে রেমিটেন্স এসেছিল 191 কোটি মার্কিন ডলার, যা আগস্টে 16% বেড়ে দাঁড়িয়েছে 222 কোটি ডলার। গত এক মাসে ব্যাংক খাতের সংস্কার মানুষকে উৎসাহিত করেছে, জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ব্যাংকিং খাতে একটা বড় ধরনের সংস্কারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বেশ কয়েকটা ব্যাংকের পর্ষদকে আমরা পুনর্গঠন করেছি এবং এর প্রেক্ষিতে কিন্তু মানুষের আস্থাও ব্যাংকিং সিস্টেমে ফিরে আসছে এবং আমরা মনে করি যে যখন এই পুনর্গঠিত পর্ষদগুলো সঠিকভাবে কাজ করা শুরু করবে, তখন ব্যাংকের উপর আরও মানুষের আস্থা সৃষ্টি হবে এবং সেটা রেমিটেন্সও ইতিবাচক ভূমিকা রাখবে। এদিকে রিজার্ভ ঠিক রাখতে ও আর্থিক স্থিতিশীলতা আনতে দাতা সংস্থাগুলোর সাথে বৈঠক চলছে অন্তর্বর্তী সরকারের নানা পর্যায়ে। রোববার আইএমএফের কান্ট্রি ডিরেক্টর জয়েন্দুদের সাথে প্রায় 3 বিলিয়ন ঋণের অঙ্ক বাড়ানোর সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বাংলাদেশ ব্যাংকে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।